অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি এবং তোমাদের জন্য কল্যাণ কামনা করেছি। সুতরাং আমি কিভাবে কাফির জাতির ব্যাপারে দুঃখ করব? যে জনপদে আমি নবী প্রেরণ করেছি তার অধিবাসী আমি অর্থ সংকট ও দুঃখ কষ্ট দ্বারা পাকড়াও করেছি, যেন তারা অনুময় বিনিময় করে। তারপর আমি মন্দ অবস্থাকে ভালো অবস্থা দ্বারা বদলে দিয়েছি। অবশেষে তারা প্রাচুর্য লাভ করেছে এবং বলেছে, আমাদের বাপ দাদাদেরকেও দুর্দশা ও আনন্দ স্পর্শ করেছে। অতঃপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করেছি এমনভাবে যে তারা উপলব্ধি করতে পারেনি। আর যদি জনপদ সমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকত সমূহ তাদের উপর খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। জনপদগুলোর অধিবাসীরা কি রাতের বেলা তাদের কাছে আমার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা ঘুমিয়ে থাকবে? অথবা জনপদগুলোর অধিবাসীরা কি দ্বীপ্রহরে তাদের কাছে আসার আযাব এসে যাওয়া থেকে নিরাপদ হয়ে গিয়েছে যখন তারা খেলাধুলা করতে থাকবে? তারা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গিয়েছে? বস্তুত ক্ষতিগ্রস্ত কওম ছাড়া আল্লাহর কৌশল থেকে আর কেউ নিজেদেরকে নিরাপদ মনে করে না। জমিনের অধিবাসীদেরকে চলে যাবার পর তারা তার উত্তরাধিকারী হয়। তাদের কাছে কি এই কথা পরিষ্কার হয়নি যে আমি যদি চাই তাদের পাপের কারণে তাদেরকে শাস্তি দিতে পারি, আর আমি মোহর মেরে দেই তাদের হৃদয়ে, অতঃপর তারা শোনে না। এই হলো সেই সব জনপদ যার কিছু কাহিনী আমি তোমাদের কাছে বর্ণনা করেছি, আর তাদের কাছে তো স্পষ্ট প্রমাণাদি সহ তাদের রাসূলগণ এসেছিল, কিন্তু যা তারা পূর্বে অস্বীকার করেছিল তার প্রতি তারা ঈমান আনার ছিল না। এমনিভাবে আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন, আর তাদের অধিকাংশ লোককে আমি অস্বীকার রক্ষাকারী পাইনি, বরং তাদের অধিকাংশকে আমি ফাসিক পেয়েছি। অতঃপর তাদের পরে আমি মূসাকে আমার আয়াতসমূহ সহকারী ফিরআউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছি। অতঃপর তারা এর সাথে জুলুম করেছে। সুতরাং লক্ষ্য করো ফাসাদকারীদের পরিণাম কিরূপ হয়েছিল।